Namaami Nayanandam Sri Jagadaguru
গান
আনন্দ হৃদয় করে মন করে ছবির কথা কথা আসে। তাই যার যা শ্রবণযোগ্য যোগ্য দেওয়া হবে যোগ্যতা নিয়ে শ্রীমতির কথায় গ্রহণ বাহ্যিক যদি বিষয়ে চিন্তা থাকে তা পরিচিত করুন। আমরা ছবির কথা আসলে বলছি ভবগ্রাহী জনার্দন অখিল রসেন শেখ নন্দের জন্মের কথা শ্রীমৎ ভাগবতের রয়েছেন তিনি নবগ্রাহী জনার্দন। শ্রীহরি এই বাল্যকাল কৃষ্ণ ভক্তকে করেন কি করেন টিকা করেন। সেই টিকাকে কিভাবে করেন? অকালে যায় অর্থাৎ তার কাছে মনে করেন চন্দন কিন্তু প্রাণী কিছুতেই তিনি প্রয়োগ করেন না, কারণ তাহার সত্তা জীবী অংশ। তাই আমরা গতকাল ভক্তের কি ভাব করেন আমরা গতকালকে এক খুব সঙ্গীত মানা এক মহাকার নির্দেশে রক্ষার্থে তিনি শ্রীহরিকে প্রতিদিন নিয়ম করে এক বাটি মিষ্টান্ন তৈরি করে দিতেন। মিষ্টান্ন তৈরি করে দিতেন, তাও আবার বিনা পয়সায়, বিনা খরচে। সেটি কিরকম? মানুষের বলছে তুমি মনে করবে তুমি মানুষের পায়েস রন্ধন করছো, সে রবির পায়েস তুমিকে ভগবানকে অর্পণ করছো, এরও ভেবে তুমি ভগবানকে প্রতিদিন নিয়ম করে দিও। তাই সেই জীবনটি হল সেই মাত্রা কখনো পুনর্জাগরণের মানসিক কল্পনা জগতে সেই অনুযায়ী হাড়িতে দুধ দিলেন, চাউল দিলেন, সাথে মিষ্টি আদি দিয়ে এক বাটি পায়েস তৈরি করলেন। এখন সেটা কি বল, সে জীবনও ধর্মের কাজে অর্থ দিয়ে কখনো করেনি। যদিও কেউ যদি তাকে উৎসাহিত করতে আসে তখন বন্ধ তোমাদের ও কথায় আমার দাম দিতে না। কথা ছাড়া অন্য কথাতে বলুন। তাই আজকে সে কি বলে কি বলা দেখুন, তিনি বলেন কি সেই রঞ্জিত কল্পনাতে রঞ্জিত মানুষের রঞ্জিত এক বাটি পায়েসটি ভগবানকে দিতেন। গিয়ে তিনি ভাবতেন কি এক বাটি ঘুরে অর্ধেকটা রেখে করেন, যে বাটিকে চাল দ্বারা অর্ধেক কেড়ে নিচ্ছেন তখন আর শিবলি গেলেন। এই কি করে তুমি তোমার জীবনে 50
60 বছর এই মানব দেহ পেয়ে 50-60 বছর অবধি তোর ক্ষমতা, তুমি শুধু আমাকে এক বাটিতে পায়েস দিচ্ছ, কেড়ে নিচ্ছ। এভাবে তাকে ধর্ম দিলেন, সাথে সাথে তার চেতনা আসলো। হ্যাঁ, সেই দিব্যমূর্তি দর্শনে তিনি আত্মহারা হয়ে গেলেন। তিনি কবর নিয়ে গেছেন। আমি তো চেয়েছিলাম অর্ধেকটা কেটে রেখে অর্ধেকটা নিয়ে ভগবান বলেন যে তুই অর্ধেক কেটে রাখছিস, সেটা কি তোর জিনিস, আমার জিনিস আমাকে দিচ্ছিস, তাও আবার এতটুকু মনে রাখবেন। তখন সে কৃপণ কি করলো, শ্রীচরণ কান্তে অবনত মস্তকে মুখে শ্রীচরণ ঘিরে নিলেন এবং বললেন, হে প্রভু, আমি ক্ষমা প্রাপ্তি, এই মহাত্মা আমার হৃদয় অন্ধকার যদি না দেন, তাহলে আপনার এই মানুষের বিহীন সেবায় প্রতিফলন না, কিন্তু এই সেবায় মানুষের সেবায় যে তোমার সাক্ষাৎ সেবা হয় তা এখন প্রত্যক্ষ করলাম। আর আমি আমার ব্যবসা করে এতই বিষয়ে আবদ্ধ ছিলাম যে তোমার যে সেবা পূজন, তোমার পূজন করার কথা আমি ভুলে গেলাম, আর আমাকে ক্ষমা করুন। এরপরে তিনি সেদিন থেকে তার যে বিষয় সম্পদ ছিল সব একটি মন্দির নামে লিখতে দিয়ে তিনি বৃন্দাবন হয়ে একাকৃতি গঠন করলেন। এই আমরা এক ভক্তের দীর্ঘ কাহিনী শুনলাম, যে ভাব দিয়ে শ্রীকৃষ্ণকে গঠন করা হয়, তদ্ভক্তের তদ্ভাব তত্ত্ব লাভ হয়। তাই আমরা এখন কৃপণের যে সেবার দিকে এমন প্রাপ্তি, তাহলে মহৎ ভক্তের কিরকম প্রাপ্তি, সেরকম মহাজনার প্রাপ্তি যে কিভাবে পেলেন সে আশা থেকে একটু মনে করি। আমরা সকল ভক্ত মিলে একটু নবদ্বীপ ধামে যাব, যে ধামটি শ্রীমন মহাপ্রভু মনুষ্যদের পদাচরণায় গোলক বৃন্দাবনে পরিণত হয়েছিল, যেখানে এসে তিনি শ্রী নাম সংকীর্তন প্রবর্তন করেছিলেন। তিনি কীর্তনের পিতা ছিলেন, কীর্তনের জনক। সেই নবদ্বীপ ধামে আপনি একটু প্রবেশ করি, রসিক করতে ভগবত সেবা একটু আস্বাদন করুন। নবদ্বীপ ধামে একটি শিব মন্দির রয়েছে, সেই মন্দিরটি বলা হয় নবদ্বীপের পুরীসভা মন্দির। সেই মন্দিরে নাটবাবু প্রতিষ্ঠিত ছিল। সেই নাটবাবুরের দর্শনে সুন্দর প্রায় মিলিয়েছেন, যে অনেকদিন সেখানে থাকতেন, তার মুখটুকু আপনি দর্শন করতেন। এই নাটবাবুরের যে আবির্ভাব, সে আবির্ভাব যদি ভক্তের যিনি কর্ণে রেখে ধারণ করেন, তাহলে আপনারা শিখে উঠবেন। সে অনেক বড় মর্মান্তিক, বড় অবতরণ, বড় অনুকি অস্ত্রপূর্ব সেই নাটবাবুরের মাহাত্ম আমরা যেটা করে সেই আস্বাদন করব। এখন আমরা সেই নাটবাবুরের যে মুহূর্তের যে রসিকত্বের যে রসিক সেবা, সেটি আস্বাদন করব। কৃপণের কৃপণ নতার জন্য জীবন পেলেন, রসিক জন্য সেবা করেন। কারণ দেখা যায় দুর্যোধনাদি শ্রীকৃষ্ণকে একটু আস্বাদন করেন, ব্রজের গোপাল একরকমের আস্বাদন করেন, আর ব্রজের মাতাকে অন্যরূপে আস্বাদন করেন। অর্থাৎ কৃষ্ণ কেমন, যে যেমন তেমন। প্রভু আছেন সেই নবদ্বীপ ধামে পুরীসভা মন্দিরে। সেখানে এক ভক্ত ছিলেন, তার নাম রঘুনন্দন গোস্বামী। তিনি হচ্ছেন অদ্বৈত প্রভুকে আমরা সকলে অবগত আছি, ইনারে বংশধর। তার নাম রঘুনন্দন গোস্বামী। শ্রী শ্রী রঘুনন্দন তাকে সবসময় রঘুমণি ইত্যাদি ভাষায়
সম্বোধন করতেন, কারণ তিনি এমন এক পর্যায়ে শ্রী বন্ধুদের বিবাহে পৌঁছে গিয়েছিলেন, তিনি সাক্ষাৎ ব্রজের লীলা দর্শন করতেন। তো সেদিন তিনি কি করলেন, সেই নাটুয়াকে সেবা দানের জন্য একটু ক্ষীর তৈরি করলেন। এক বাটি ক্ষীর তৈরি করে তিনি ব্যস্ত সুস্থভাবে কোথায় যাচ্ছেন, নাটুয়া বলে শ্রীমন্দিরে প্রবেশ করছেন। কি জন্য? সেই নাটুয়াকে নিবেদন করবেন, সেই তার নিজ সমস্তে হয়ে ক্ষীর নাটুয়াকে খাওয়ানোর উদ্দেশ্যে। এদিকে শ্রী শ্রী মধুসূদন তৎক্ষণাৎ তার পিছন দিকে ডাক দিলেন কি, রুক্মিণী একটু দাঁড়াও, একটু শুনো। এই কথা বলার সাথে সাথে রঘুনন্দন কর্ণে যেন শ্রীহরির বংশীর নাম শুনতে পেলেন। তিনি সঙ্গে কি এত মিষ্টি, এত সুন্দর আকর্ষণ এবং তিনি দেখলেন সে আগে নয়, মধুসূদন তার সমস্ত দাঁড়িয়ে আবার তৃণমূল নামে। তখন প্রভু বললেন, ওখানে দিদি আছে, সাক্ষাৎ থেকে দিতে নেই। আবার বলেন, ওখানে দিদি আছে, সাক্ষাৎ থেকে দিতে নেই। তখন রঘুনন্দন খুব বিদ্যুৎ চকিতের মতো হতভম্ব হয়ে প্রভুর দিকে দৃষ্টিপাত করলেন। দেখলেন আশ্চর্যটি সাক্ষাৎ শ্রী শ্রী বসুন্ধরের অভিন্ন সত্তা বন্ধুসুন্দর সেখানে নিজস্ব মাধুর্যে দাঁড়িয়ে আছেন। তখন তিনি বলেন না, সে এসে ওখান থেকে যে বাটি নিয়ে ভোগের জন্য যাচ্ছিলেন, সেই ভোগের বাটি নিয়ে বন্ধুসুন্দরের সমস্ত দাঁড়ালেন। দাঁড়িয়ে ভাবছেন কি করা যায়। তখন তৎক্ষণাৎ বন্ধুসুন্দর তার শ্রী পদ্মমোদন শ্রী মুখ উন্মুক্ত করে দিলেন। মুখ উন্মুক্ত করার সাথে সাথে আর রঘুনন্দন বের করলেন না, বাড়ি থেকে মিষ্টান্ন সে যে তৈরি ক্ষীর আমার বন্ধুসুন্দরের মুখের মধ্যে তুলে দিচ্ছেন। কিন্তু তুলে দিতে গিয়ে অবসন্ন হয়ে গেল। যখন তিনি বন্ধুসুন্দরের মুখে সে ক্ষীর তুলে দিচ্ছেন, তখন তার সে বন্ধুসুন্দরের মুখ মুখানা হয়ে গেছে। একটি ব্যক্তির মুখ কি কখন মুখানা হয়? তিনি প্রসেনজির গণিতে সে মাধুর্যের পরিবর্তন ব্রজেন্দ্র মন্ত্র না হলে কখনো প্রশ্ন কারো এক বদল দুই বদল হয় না। সেই এক বদল দুই বদল হয়ে গেল। সেখানে তিনি ক্ষীর তুলে দিচ্ছেন। আনন্দে আত্মীয় বসুন্ধরার নামে তিনি কি দিচ্ছেন? ক্ষীর দিচ্ছেন। বসুন্ধরা হাতে আছে কিন্তু তার মুখ মুখানা। সেই মুখ মুখানার মধ্যে দেখলেন স্বয়ং নিতাইগৌর তার সঙ্গে দাঁড়িয়ে আছেন। তিনি নিতাইগৌরকে সেবা দিচ্ছেন। হঠাৎ আরেকবার যখন সে কি শ্রী ভবনের দিকে যাচ্ছেন, তখন দেখা গেল তাদের পরিবর্তন হয়ে গেছে। আর কি দেখলো, সেখানে রাধা গোবিন্দ দাঁড়িয়ে আছেন। তখন আবার তিনি কি করলেন, সেই কি সেই মুখে শ্রী ভবনে দিলেন। তাই এখানে লীলা রসটা আচার্য বা পরমাত্ম পরে মহামন্ত্র শ্রেণী এবং প্রভুগত প্রাণা কর্মচারী অপূর্ব আস্বাদন আছে। আমরা ভগবানকে আমরা বুঝিয়ে করি, একটি নির্দিষ্ট নিয়ম আছে। তন্ত্রের নিয়ম অনুসারে আমরা ভোগ নিবেদন করি, ভোগ মন্দিরে যাই, আসন পাতায়, সে আসনে সেবকদেরকে উপকরণ দ্বারা জোর করে নিবেদন করে বাইরে চলে আসে। আজ ভগবান শ্রীহরি স্বয়ং খবর পেয়েছেন তার সামনে, সেই রঘুনন্দনের সামনে। আর ভগবান বলছেন, সাক্ষাৎকে দিতে নেই, আমি তো সেখানে দাঁড়িয়ে আছি, তুমি ওখানে দিতে যাচ্ছ, আমি সাক্ষাৎ। তখন তিনি কি করলেন, সে সেবা গ্রহণ করলেন। এরপর থেকে
আপাতত যে রূপালী রূপালী নিজেই দর্শনের দর্শন করতেন কি নিজে আস্বাদন করছেন তুলে থাকছেন। এই দর্শন কিন্তু দর্শন একমাত্র মহাবতের পায়। আমরা কি বলে কথা শুনলাম, রসিকের কথা শুনলাম, এখন একটু আত্ম দরিদ্র অসহায় অনাথের কথা শুনলেন। সেই অনাথের কথা শুনতে হলে আমাদের যে জায়গায় করতে হবে সর্ব বিশ্ব ব্রহ্মাণ্ড খ্যাত এই ক্ষেত্র যেখানে প্রেমের বিপরীত দারুণ বিগ্রহ জগন্নাথ বলরাম সুভদ্রা প্রত্যক্ষ সাক্ষাৎ অবস্থান করছেন। সে জগন্নাথের একখানা খুব অসহায় অনাথ ভক্ত ছিল, তার নাম আর এখন মাধব দাস। সে মাধব দাস ছোট্টবেলা থেকে জীবন সংগ্রামে জগন্নাথ ছাড়া কাউকে জানতেন না। জগন্নাথকে এত ভালোবাসতেন, কিন্তু ভালোবাসতেন সত্যতার সাথে, বন্ধুসুলভ ভালোবাসতেন। তাই তার বয়স ক্রমে তার বয়স মাধ্যমিক পর্যন্ত একদিন সে ভক্তদেরকে আমরা কিন্তু অনেক কথা বলি, আজ শুধুমাত্র আসলাম এই উদ্দেশ্যে একটু সেরকমই কথা শোনা করেছি। তাই উত্তর কেউ কোনো কথা বলবেন না। আর যদি বাইরে যারা আছেন ছোট্ট শিশুরা খুব দুষ্টামি করছে, যারা বিঘ্ন করছে, এই মানুষজন লোক এর মধ্যে যদি কোনো বার্ষিক শব্দ বা কোনো রকম বিষয় করে রাখলে বড় সেগুলি কষ্ট পান। সে এক কথা এক বন্ধু আমাকে খুব মনে আছে। সে পথটি রাশের অলসের পথ, সে পথে রচনা করে তিনি একজন ভোজন শিক্ষক যাকে শিশু প্রভু নিজের মধ্যে করেছিলেন রামদাস বাবাজি, ওনার হাতে অর্পণ করেছিলেন। সখী যিনি কতক সকল সখী জাগিলে রমণী চরণ মোস্তাবে রায়ণী। এই পথটি এক মধুর আস্বাদন। এই পথটি যখন আস্বাদন করছিলেন তখন তিনি এখন একটি পাতা পড়ার শব্দ বলে তিনি ব্যবহার করতেন, কারণ ওই পাতা পড়ার শব্দে তার লীলা দর্শনে ব্যবহার করত। তাই স্মৃতির কথায় পশ্চিম ভালো কি করতে হয়, কোন আলাপ আলোচনাকে না শুনে যে কর্মকে স্মৃতির কথায় নিমন্ত্রণ করবেন, সে মানবতার মাধ্যমে রোগাগ্রস্ত তাহার একবার ডায়রিয়ার মতো হয়েছিল। সে গৃহণ করতে বের করতে পারছে না, তাহার সব হচ্ছে এমনভাবে বাবা পায়খানা করছিল, সে একজন নিঃশ্বাস হয়ে পড়ে আছে। এই মানবতা তখন কি করলেন, জগন্নাথ জগন্নাথ দাস সর্ব শিক্ষণে সব সময় তিনি ডাকতেন। এদিকে অঞ্চল জামিয়ে জগন্নাথ সেই সকাল দুরবস্থা দেখে কি করলেন, আত্মীয় মনে থাকতে পারলেন না। তিনি কি করলেন, চলে আসলেন দরজায় পরামর্শ করলেন, মাধব মাধব। তখন একজন সুস্থ সবল ব্যক্তি যদি ডায়রিয়া বা শিশুমুক্ত রোগ হয় তাহলে তার যে দাঁড়ানো অথবা কিছু হারিয়ে যাবে, মানুষের পায়ে অবস্থা, কিন্তু কণ্ঠটা চিরপরিচিত আমাদের বন্ধু জগন্নাথ। তখন মাধব বলেন, জগন্নাথ তুমি শুনে এখানে এত রাত্রে? আর জগন্নাথ বলছেন, দরজা খুললেন, বলছেন তুমি আপনার অবস্থায় পড়ে আছো, তাই আমি কি থাকতে পারি? আমি আসলাম তোমার তো তোমার পাশে তোমার এই অবস্থা করার তো কোনো
আমি তুমি যেমন আমায় সেবা করে ধন্য হচ্ছ, আর আমারও বাসনা একটা আছে, আমি ভক্তের সেবা করে নিজেকে কিন্তু নিহত করি, এটি আমার একটি মূল বাসনা। তাই বলছিলাম কি, আমরা এই যে ভগবানের প্রতিটি ক্রিয়া পড়তে পড়তে সমস্ত লীলা স্ফুরিত হচ্ছে। যারা মহাপ্রাণী অনুভূতিশীল তারা কর্তৃত্ব দর্শন করেন। তাই আমাদের সকলের উচিত আমাদের এই কারা জীবন, এই কারা জীবন কেমন আমরা দেখি আমাদের শরীরে অনেক রকম রোগ হয়। এই শরীরে কি হয়, অনেক রকম রোগ দাঁড়িয়ে হয়। এই কথাটি কেন বলছি, মহাত্মাগণ সংসারের সুখে ব্যাখ্যা তিনি এমন দৃষ্টান্ত বললেন। মানুষের শরীরে যখন পুষ্পাশা চুলকানি যখন একটি ব্যাধি হয়, তখন তার কি করে, যখন শুরুকে তখন সে তার কষ্টে যারা যখন চুলকায় তখন একটি আনন্দের অনুভূতি হয়। সে আনন্দ যখন চুলকায় তখন তাকে এরপর যখন সে চুলকানি থেকে বিরত থাকে তখন একটি জ্বালা অনুভব হয়, সে জ্বালা তীব্র জ্বালা অসহ্য হয়। সংসারে এই সংসারের যতক্ষণ এই সংসারের সুখের পিয়াসী আমরা সমস্ত কিছু করছি, তদ্রুপ সেখানে সেই শক্তি আস্বাদন করার পরে দেখা গেল সারা জীবন হতাশ এবং দুঃখময়। তাই বলছেন কি, জীবনের প্রত্যেকের জীবনের উচিত স্মৃতি প্রদান করা। কেননা এই মানব জীবন গ্রহণ করার একটা উদ্দেশ্য হচ্ছে স্মৃতি প্রদান। আমরা এরকমের লোক নই, আর যদি এরকমের লোক হতাম তাহলে আমরা মারা যেতাম না, দেহত্যাগ করতাম না, চিরজীবনই এখানে থেকে যেতাম, বিদায়ের শব্দটি পৃথিবীতে থাকতো না। তাই এটা আমাদের শাশ্বত জগৎ নাম। তাই আমাদের হৃদয়ের যে চৈতন্য সত্তা আছে, চৈতন্য সত্তাকে জাগরিত করতে হবে। কিভাবে? সাধুসঙ্গ স্বীকৃতি পাওয়ার মাধ্যমে। তাই মহাত্মাগণ সেই দৃষ্টান্ত রেখেছেন, মানুষের চৈতন্য যখন দেহের সীমাবদ্ধ এবং ইন্দ্রিয় চালিত মনের সীমাকে লঙ্ঘন করে দেয়, তখন মানুষ নতুন সত্যের আলোর সন্ধান পায়। কিন্তু মানুষ যখন চৈতন্য, মানুষের চৈতন্য যখন চেতনা যখন কোথায় উঠে, দেহ সীমানা ও ইন্দ্রিয় চালিত মনের সীমানাকে লঙ্ঘন করে আমরা মন চালিত, দেহ চালিত। তাই চৈতন্য চৈতন্যতার মধ্যে বলেন প্রকৃতি কি অন্যতম প্রাণ জনিত মন, সেই অনিবাসী আর জনিত শুভকার আসনের তত্ত্ব একটা কিছু নাই। তাই বলছে মানুষের চৈতন্য জ্ঞান যখন এই দেহসীমা এবং ইন্দ্রিয় চালিত মনের সীমাকে লঙ্ঘন করে, তখন কি হয়, মানুষ নতুন সত্যের আলোর সন্ধান পায়। আর ধীরে ধীরে যখন এই চৈতন্যের দেশকাল সীমা লঙ্ঘন করে, আর চৈতন্যের দেশকাল সীমা লঙ্ঘন করলে তখন মানুষ সেই সত্যের পথে সেই সত্যের জ্ঞান মানুষের জীবনকে সার্থক করে তোলে। এমনকি হয়েছিল মনে তো এই শাশ্বত কুশলগ্নে উপনিষদের ঋষিরা বলতে পেরেছিলেন কি, বেদ মেঘম কৃষ্ণ মহাতম আদিত্য বর্ণম তমস পরস্কার তবে বিদ্যা ইতি মৃত্যু মেতি নানুকন্তা বিপদে হয়নম। আর এই শাশ্বত প্রার্থনার প্রকাশ সেই ঋষিগণ বলতেন, অসত্য
অমৃতের পুত্র তোমরা ভোগের মন্ত্রায় লিপ্সিত উপাসনায় এই নষ্ট সংসারে স্বীয় পিতৃধন বিনষ্ট করে শ্রীহরি যে পরম নাম যিনি তোমার নাম মহাপদে কি করেন এই নষ্টময় সংসারে অবস্থিত হচ্ছে। বেদ বেদান্ত উপনিষদ দর্শন প্রকৃতিতে ভগবানের চিন্তনের যে মর্মবাণীটি দলিত হচ্ছে তা হল সত্যম শিবম সুন্দরম। আমাদের যে সনাতন ধর্মের আদি শাস্ত্রের উপনিষদাদি, এই উপনিষদাদির দর্শন হচ্ছে কি সত্যম শিবম সুন্দরম, শান্তম শিবম অদ্বৈতম। তাই ভগবানের সত্যিকে ভগবান আনন্দ স্বরূপ, সত্যি আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দী দেব অনাদি আদি সর্বকারণ কারণ শ্রীকৃষ্ণ। এই আনন্দ রূপ অমৃত বিবাদী, অর্থাৎ তিনি আনন্দের মধ্যেই সকলের মধ্যে পূর্ণতম ভাবে বিরাজমান আছেন। এই পূর্ণই হয়ে উঠেন, অর্থাৎ সীমা থেকে পশ্চিম করে যাত্রা করা গিয়ে জীবন্ত আর সীমন্ত। এই পশ্চিম জগৎ থেকে পশ্চিমে গমন করা গিয়ে জীবন্ত যে সার্থক জন্মের সার্থকতা আর শিবত্ব যে মাত্রে ভগবানের স্বরূপ হয়, কারণ প্রতিটি জীবে পরমাত্মা রূপী শ্রুতি বিরাজমান। অতএব জীব সেবায় মাধ্যমে ঈশ্বরকে প্রাপ্ত করে আত্মত্যাগে প্রকৃত ধর্ম। জীব সেবার জন্য আত্মত্যাগ করাই হচ্ছে প্রকৃত ধর্ম। আলোচনায় লেখক স্থানে বলেন কি সেই কথাটি কি হচ্ছে, ভক্তের জীবনের পরিপূর্ণতা শুধু এসে স্থিতি পূর্ণ হয় না, এটি গীতার ভাষা। স্থিতি পূর্ণ করার জন্য অর্জুনকে শ্রীকৃষ্ণ উদাহরণ আহ্বান করেছেন। কিন্তু লেখক এখানে এই লেখক ইনি কেবল ইনি হচ্ছেন বিশ্ববরণ্য দার্শনিক পরমাত্ম মহামুক্তাচার্য জীব। এই যে আস্বাদন আমি আস্বাদন করছি তিনি ওনারই আস্বাদন। তিনি বলেন কি ভক্তের জীবনে পরিপূর্ণতা শুধু তিনি ভক্ত হয় না, ভক্ত দিব্য রাজ্যের ব্রজমী উন্নতি করতে হয়। অর্থাৎ ব্রজেন্দ্র নন্দের যে মাধুর্যপূর্ণ লীলা, সে লীলাতে প্রবেশের যোগ্যতা অর্জন করতে হয়। ইহাতে প্রকাশ হয় জীবের বীজত্ব। আমরা সংস্কার দ্বিতীয়বার জন্ম, আর এই প্রকাশাত্মক হচ্ছে গীতার ব্রহ্ম ভূত। আমরা যে বললাম সচ্চিদানন্দ রসগোল বিগ্রহ শ্রীহরি একদিন রামকৃষ্ণ পরমহংসদেব তার অত্যন্ত প্রিয় নরেশকে একটি প্রশ্ন করলেন, আচ্ছা নরেশ একটি কথা বলে শুনুন। তিনি কান পাতিয়ে শুনলেন, আর রাম পরমহংসদেব বললেন, মনে করো তোমার মুহূর্ত এখনই রসে ভরা পাত্র আছে, একটি রসগোল্লা বা রসের পাত্র আছে। তুমি যদি মাছি হও তাহলে সেই রসের পাত্র থেকে তুমি রস কিভাবে আস্বাদন করবে? তখন বলেন, কেন আমি সেই রসের পাত্রের কিনারায় বসে তারপরে রস আস্বাদন করবো। আচ্ছা, যদি রসের মাঝখানে ডুব দিয়ে রস আস্বাদন করো তাহলে রসের কি
মধ্যে যদি যোগ দেওয়া যায় তাহলে সেই রসের মধ্যে নিজেকে আত্মা রাখা যায়। সেগুলি তেমন একটি বস্তু। এই প্রাকৃতিক নশ্বর সংসারে না বুঝে এই পরম রসের জীবনে রসকে নিজেকে নিমন্ত্রণ করার জন্য একটি দৃষ্টান্তটি স্থাপন করলেন। তাই পরবর্তী সঙ্গীতের স্বরে ধ্বনিত করলেন অসার সংসারে মরিও না। এই অসার সংসার না বোঝার আহ্বান দিয়েছেন শিবজির কথায় নিজের জীবনকে রান্না করছেন। আমরা গতকালকে আস্বাদন করেছিলাম সেই বাল্যকালের অমৃত বই মাহুজ্যময় একটি লীলা, ব্রহ্মলীলা। সেই ব্রহ্মলীলা মাহুজ্য আস্বাদন করছি। আজ একটি বিশেষ তিথি, এটি স্মরণ না করলে নয়। আজকে গিরিরাজ গোবর্ধনের পুজো অন্নকূট মহোৎসবে আজকের তিথি শুভ সূচনা। এই অন্নকূট মহোৎসব এক গতকাল বা 10 দিন পর্যন্ত এই স্মরণে করে থাকেন ভক্তবৃন্দ মহাজনরা। আমরা আজ সেই লীলার আস্বাদন করব। আস্বাদন তো করে না, সেগুলো এক বিন্দু তো করে না, কারণ লীলামের যে লীলা এক বিন্দু আস্বাদন করতে ব্রহ্মাণ্ডের দেবগণ পর্যন্ত তারা সমস্ত বছরের সময়কে তিরস্কার করে, কারণ সেটি কম পেয়ে যায়। আমরা আজকে এই গিরিরাজ গোবর্ধন সৃষ্ট প্রতিষ্ঠানগুলি 14 মাস ব্যাপী একটি পদকে বামদের প্রতিষ্ঠান বলে ধারণ করেছিলেন। কেন করেছিলেন? ইন্দ্রিয় গর্বহরণ করার জন্য। ইন্দ্রিয়ের অহংকার হয়েছিল, সেই অহংকারকে চূর্ণ করার জন্য শ্রীমতি কি করলেন? ইন্দ্রকে দমন করার জন্য গোবর্ধন ধারণেরা আস্বাদন করলেন। ভক্তদিগকে সেই শ্রীমতির মানুষতম লীলা আস্বাদন করেছিলেন। আজ আমরা এই লীলাটি আস্বাদন করছি। শ্রীমন মহাপ্রভুর অত্যন্ত নিকটস্থ পার্শ্বদ রঘুনন্দন ভাগবত আচার্যের স্বপরিচিত শ্রী কৃষ্ণ প্রেমতরঙ্গিনী, আর সে সাথে নারদাজির শ্রীপরাঙ্কিত গ্রন্থ মহাগ্রন্থ শ্রী শ্রীমর্তমান গ্রন্থ এবং জগদ্গুরু বিজয় কৃষ্ণ গোস্বামীর সকলঙ্কিত বৃন্দাবন মাহাত্ম্য গ্রন্থ আনুগত্যে আজ আমরা গিরি গোবর্ধনের যে লীলা, ইন্দ্রের যে দমনের যে লীলা, সে লীলা আস্বাদন করছি। গিরি গোবর্ধনের মাহাত্ম্যে ভাগবত বলছেন কি গিরিরাজ গোবর্ধন এবং রাধাকৃষ্ণের সঙ্গে মধ্যে এক রাত্রি বাস করে রাধাকৃষ্ণের রয়েছে শ্যামসুন্দর। গিরিরাজকে দর্শন করার জন্য একটি ক্রম আছে, সেই ক্রমটি হচ্ছে রাধাকৃষ্ণ শ্যামসুন্দর মধ্যে এক রাত্রি বাসের পর প্রভাতে কি করতে হয়? গিরি গোবর্ধনের দর্শন দিতে হয়। শ্রীকৃষ্ণের লীলায় জড়িত স্থানগুলোর মধ্যে গিরি গোবর্ধনের বিশেষ কি আছে? এই গিরিরাজের নামটি একজনের দেওয়া, সেটি আগে বলুন। এই গিরিরাজ গোবর্ধনের নাম দিয়েছিলেন গোবর্ধনজি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে নাম করেছিলেন। আর এই গিরিরাজ গোবর্ধনের উৎপন্ন হওয়ার একটা মাহাত্ম্য রয়েছে। এটি সৃষ্টি হয়েছিলেন শ্রীমতী রাধারানীর বিরহ বন্ধনে যে অশ্রু বিগলিত হয়েছিল, অশ্রু ঝরেছিল, সেই অশ্রু এমন শুধু ধারায় গড়াতে গড়াতে
ন্যায় সদৃশ হয়ে সেখানে একটি পর্বত চিত্র সদৃশ আকার ধারণ করেছিলেন। সেই রাধারানীর প্রেমাস্রুতে এই গিরি গোবর্ধনের জন্ম। রাধারানীর বক্ষণ করে সেই প্রেমের কারণে সেই পরবর্তী জীবন ছিল তখন শ্রীকৃষ্ণ নিজে বলেন আমি মরতে। যখন সে শ্রীকৃষ্ণকে গোবর্ধন গিরিরাজ কি করলেন নিবেদন করলেন, হে প্রভু আমি রাধারানীর প্রেম বিরহ শ্রুতি কি উৎপন্ন, আমাকে আপনার এবং শ্রীমতী রাধারানীর চরণস্থানীকে ধরে ফেললেন না। এই কথা বলে তখন বলেন আশ্বাদি বলেন তোমাকে মরতে জন্মগ্রহণ করতে হবে। মরতে আমি তারপর যুগে শ্রীকৃষ্ণ হয়ে সেই ব্রজপুরে নন্দকে বাল্যকে জন্মগ্রহণ করব। তখন তোমার সে অঙ্গের মধ্যে যত সব মধুতম লীলা আছে তোমাকে আশ্রয় করে আমি আস্বাদন করবো। এই আশ্বাস দিয়ে তাকে জন্ম দিলেন কোথায়? ধ্রুব রাজার পুত্র লোকে ধুনাচল নামে ভারত মহার দেশে একখানা কি আছে অঞ্চল আছে যাকে বর্তমানে দেরাদুন বলা হয়। সে দেরাদুনের একটি দ্বীপ একটি অঞ্চল ছিল ধুনাচল। তিনি তার গর্ভে এই পর্বত সিংহের জন্ম হয়। সেখানে সেটি কোথায় অবস্থিত ছিল? একটি সামনে দ্বীপ নামে সে দ্বীপ ছিল। সে দ্বীপের মধ্যে এই গিরিরাজের অবস্থান ছিল। সেটি পুরাণ কালের কাহিনী অবলম্বনে আস্বাদন করছি। একদা পুরস্ত মুনি এই তাহলে তিনি ধুনাচলে জন্মগ্রহণ করে বৃন্দাবনে কিভাবে আসলেন সে তাৎপর্যটুকু একটু অবগত হওয়া দরকার। না হলে আমরা লীলা রসকে বিশেষভাবে সুবিশেষভাবে নির্ধারণ করতে পারবো না। হৃদয় খুব বা প্রশ্ন থেকে যেতে পারে। সেই কারণে সেই দৃষ্টান্ত আপনাদের কাছে তুলে ধরছি। গিরিরাজ ছিলেন কোথায়? স্বামী দ্বীপের ধুনাচল অঞ্চলে। সেখান থেকে এখানে কিভাবে আসলো সে একটা কাহিনী রয়েছে। সে এক অলৌকিক ঘটনা। এক সময় ঋষি পুলস্ত, আমরা সকলে তাহার নাম অবগত আছি। এই পুলস্ত কাশীতে সাধন ভোজন অবস্থায় ছিলেন। সেখানে এক সময় তিনি একই অবস্থায় অবস্থান থাকতে থাকতে তার মধ্যে একটি বিরক্ত বা ভোজন বিরক্ত যাকে বলে। আমরা অনেক সময় দেখি ভোজন করতে করতে মন না কিভাবে অন্য মানুষটা উতলা হয়ে যায়। পুরোহিতের তাই হল তিনি কি করেন পরিভ্রমণার্থে তিনি ঘুরতে ঘুরতে শেষ সামনে দ্বীপে পৌঁছে পৌঁছলেন। পৌঁছে দেখলেন একখানা সুন্দর পরিবেশ। সেই পরিবেশটি দেখে তিনি খুব মুগ্ধ হলেন। সেটি আর কিছু নয়, সেটি ছিলেন সে গিরিরাজ গোবর্ধন। তিনি ভাবলেন এই পর্বতটিকে যদি কাশীতে স্থানান্তর করা যায় তাহলে আমি এখানে বসে আপন মনে চুরি প্রদান করতে পারবো। তিনি কি করেন? তিনি তার সাধারণ যুবকতে সেই পর্বতকে তুলে নিলেন। আমরা জানি যে গিরিরাজ গোবর্ধনকে একমাত্র শ্রীকৃষ্ণ পরীক্ষা আনলে উত্তোলন করেছিলেন, কিন্তু আরেকজনের উত্তোলন করেছিলেন। তিনি ছিলেন ঋষি। তিনি ঋষি পুত্র। ঋষি পুত্র কি করলেন? যুগ বলে পারলেন হাতে তুলতেন সেই গিরিরাজ গোবর্ধন। সেই গিরিরাজ গোবর্ধনের পরিধি ছিল 14 মাইল। সেই 14 মাইলের পর্বত পুলস্ত মুনি নিজ হাতে তুলে আনছিলেন কোথায়? কাশীর উদ্দেশ্যে। মাস পরে আস্তে আস্তে যখন বৃন্দাবনে প্রবেশ করলো তখন গিরিরাজের মনের মধ্যে সেই শ্রীকৃষ্ণের দেওয়া কথা চলে আসলো। ভাবলো হয়নি এই তো বৃন্দাবন, এখানে তো শ্রীমণি আমাকে কেন্দ্র করে অশেষ লীলা আস্বাদন করবেন।
ভিত্তিতে সমস্ত উনি লাভ হয়ে যাচ্ছেন। তিনি ভাবেন আমি একটু এই জায়গাটি রেখে বিশ্রাম করে আবার যাত্রা করবেন। এভাবে তিনি কি করলেন, সেই গিরিরাজকে সেই রাধাকৃষ্ণের অগ্রবর্তী স্থানে রাখলেন। রেখে তিনি বললেন কিন্তু অনুসারে আমি একটু পারনি গায়ত্রী জোগাড় করে নিই। তিনি কি করলেন, মুখ পক্রনাদি পাঠনাদি করে গায়ত্রী জোগাড় করে আবার যাত্রার উদ্দেশ্যে পর্বতকে যে তুলতে গেলেন, এখন আর সেই পর্বত উঠে না। সেখানে এমনভাবে আটকে গেছে, অনেক চেষ্টা করার পর নিজের শরীর থেকে গর্ব বের হচ্ছে, কিন্তু বুঝতে পারছেন না। কারণ তিনি তো ইতিপূর্বেই দোকান থেকে নিয়ে আসলেন, কিন্তু পারছেন না। তখন গিরিরাজ কথা বললেন যে মনিবর, আপনার সাথে আমার কমিটমেন্ট ছিল। এই কমিটমেন্ট আমাকে যদি নেবেন তবে একটি শর্ত আছে, আমাকে যে স্থানে রাখবেন সে স্থান থেকে আমি আর আমাকে আর পারবেন না। সেই কথাটি ঋষিবরকে বলেছিলেন, কিন্তু ঋষিবর তা যোগমায়া কৃপাকে ভুলে গেলেন। কারণ এই কৃপা তার জন্য গিরিরাজ প্রবর্তনের জন্য, তখন আর পারলেন না। তখন ঋষি রেগে গেলেন, তুমি আমাকে এভাবে নিরাশ করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম। গিরিরাজকে তখন তিনি তৎক্ষণাৎ একটা অভিশাপ দিলেন। অভিশাপটা কি, তুমি আজ থেকে তিন পরিমাণ হয়ে যাবে, এইভাবে একদিন নিঃস্ব হয়ে যাবে। সেই থেকে এই মনোজন এখন পর্যন্ত আগের আকৃতি প্রকৃতি থেকে ছোট হয়ে যাচ্ছেন, কারণ তিনি তাকে অভিশাপ দিয়েছিলেন। এই জন্য আমরা এখন আমাদের একটি ধারণা, একটি তত্ত্ব অবগত হলাম, যে তত্ত্ব এনে লাভ সাধনে খুব সহায়ক হবে। সেই গিরিরাজে যুবরাজ নন্দ মহারাজ যোগের সমাজ সকলকে নিয়ে ইন্দ্রদেবের পূজা করতেন। আজকের এই দিনে, আজকের এই সময়ে, এক্ষণে তিথিতে তিনি সকলকে নিয়ে কি করতেন, ইন্দ্রদেবের পুজো করতেন। এটি তার বংশ পরাক্রম, অর্থাৎ পূর্বজরা করে আসছেন, সেই পরাক্রমে চলছিলেন। ছোট্ট গোপাল সেই কৌতূহল দেখে তিনি বাবাকে প্রশ্ন করলেন, আজ এত আয়োজন কিসে, এত কি, এত মাখন, এত হিন্দু, এত যজ্ঞাদি কাষ্ঠ, এত স্বর্ণাদি, অলঙ্কারাদি, রত্ন, মোহর, এসব কি কি উদ্দেশ্যে? তখন বলেন নন্দ, দেখো পুজোধন, এসব ইন্দ্রের পুজোর জন্য। ইন্দ্রদেব আমাদের দেখবেন, সেই দেখে আমরা পশুরাদি, শস্যাদি কর্মী, ঋণাদি জন্মে, সেই মধ্যে আমরা কি করি, আমাদের জীবন নির্বাহ করি। তাই এই মানুষের আদি থেকে আমাদের পূর্বজরা কি করে যাচ্ছেন, ইন্দ্রদেবের পুজো করে যাচ্ছেন। আর তিনি আমাদের ধর্ম, কাম, এই ত্রিফল প্রদান করেন। তখন কৃষ্ণ বলেন, বাবা দেখুন, ইনি দাম্ভিক রাজা, ইনি কিভাবে নিয়ম কামেন, ইনি সুপ্রিম রয়েছেন, সেই সুপ্রিমের কর্মচারী ইনি কিভাবে জীবের কর্মফলকে নিয়ন্ত্রণ করবেন। কর্মফল নিয়ন্ত্রণা সৃষ্টিকর্তা, এই অহংকারী দাম্ভিকের পুজো আমরা করব না, আমরা গিরিরাজের পুজো করব। এই গিরিরাজ আমাদের জলদান করে, কারণ বৃষ্টি তো সবসময় হয় না, বৃষ্টির জন্য আলাদা একটি ঋতু প্রয়োজন হয়, আলাদা একটি সময়ের প্রয়োজন হয়। আর এই গিরিরাজ
করছেন, আর গোবাছুয়াদি যে বেঁচে থাকার জন্য তিনি আবেদন করছেন, আমরা নাম লিখে ঢুকে করবো না। এই বিষয়ে অবগত করলেন, করানোর পর তখন বলেন আমার ছেলের কত যুক্তি আছে। তিনি কি করলেন, শ্রীকৃষ্ণের কথায় সমস্ত যে দুর্গাদি জোগাড় করছিলেন সেই দুর্গাদি দিয়ে গিরিরাজের পুজো করার উদ্দেশ্যে রওনা করেন। যাচ্ছেন তারা ব্রত মায়েরা, যাচ্ছেন তারা গরু বালকরা, যাচ্ছেন তারা বলাইয়ের দাদা, শ্রীরাম সুদাম সখাগণ, মাতৃ মন্ডলীগণ এবং নন্দরাজ তার সদর করে কৃষি করে যাচ্ছেন গুরু সকলে চড়ে সমস্ত উপাচারা দিয়ে গিরি গোবর্ধনে গেলেন। সেই গিরি গোবর্ধনে গিয়ে সেই পুরোহিতকে সাক্ষী রেখে নন্দরাজ সেই মহাযজ্ঞের আয়োজন করলেন। অর্থাৎ অন্ন ব্যঞ্জনাদি সমস্ত প্রকারের দিয়ে কি করলেন, সেই গিরিরাজ গোবর্ধনকে ভক্তি নিবেদন করলেন, অফার করলেন। আর এদিকে কৃষ্ণ চিন্তা করলেন, আমি আমার পিতাকে অসংস্কার কুসংস্কার থেকে উঠিয়ে একটি উত্তম পরিবেশে নিয়ে যাচ্ছি, কিন্তু এখানে যদি গিরিরাজের কোনো মহিমা যদি প্রকাশ না করি তাহলে আমার পিতা এই গরু সমাজ তাহলে সেটি গ্রহণ করবেন না। তাই কি করলেন, সেও নিজ অঙ্গের জটির দ্বারা গিরিরাজকে কৃপা করলেন এবং গিরিরাজের মধ্যে সেই গোপাল অবস্থান করলেন। ভূমি কর্তৃক রন্ধনকৃত যত সব দ্রব্যাদি আনা হলো, নিবেদন করা হলো, সেই গিরি গোবর্ধন অনেকাংশে তারা কি করলেন, গ্রহণ করছেন, সকলে দর্শন করছেন। তাই আমরা তো এতদিন এই ভোগ সহকারে এমন তো দৃশ্য দেখিনি, তিনি রাস্তা সরকার তিনি গ্রহণ করছেন। এভাবে তারা সেই গিরিরাজের পুজো সমাপন করলেন এবং শেষে ব্রাহ্মণীকে যথাযথ দক্ষিণাদি দিয়ে সেখানে প্রস্থান করলেন। প্রস্থান করলে এখানে একটি অবর্ণ গ্রন্থ, সেটি গ্রন্থ কোথায়, স্বর্গে। স্বর্গে গ্রন্থ কেন, কারণ আজকের দিনে দেবতায় ইন্দ্র পুজো হওয়ার কথা, তার ১০০ বছরের যে একটি ধারা চলে আসে সেটি আজকে সামান্য গোয়ালা ছেলে নকশা করে দিচ্ছে। সেই ইন্দ্রের দূত কি করলেন, অভিযুক্ত করলেন, সাথে সাথে তিনি তর্জন দর্শন করে কোথায় আসলেন, সেই বৃন্দাবনের দিকে ধাবিত করলেন। তিনি কি করলেন, বিশাল জ্বর বাতা বিদ্যুৎ ইত্যাদি দিয়ে সেই বৃন্দাবনকে প্রস্তুত করে দিচ্ছে। বন্যায় প্লাবনে ভেসে যাচ্ছে, গর্ভ গোবাছুরি ভেসে যাচ্ছে, কিন্তু অবস্থায় কি করলেন গোপাল, বুঝলেন এই ইন্দ্রের কাজ, এটি এছাড়া আর কারো কাজ নাই। আর সকলে গোপালকে ভালো মন্দ বলতে লাগলেন, আর মন্ত্রকে তিরস্কার করলেন। তোমার ছোট্ট বালকের কথায় আজ আমরা বেশি গেলাম, দেখুন কুপিত হয়েছেন, রেগে গেলেন, এখন আমাদের কি মান হবে। তখন কৃষ্ণ অহংকার দিয়ে বলেন, আমরা যখন গিরিরাজের পুজো করেছি, তাহলে গিরিরাজ আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদের রক্ষাকর্তা পালনকর্তা। আমরা সকলে গিরিরাজের নিকট প্রস্থান করি। সকলকে নিয়ে কৃষ্ণ কি করলেন, সেই গিরিরাজে প্রবেশ করলেন এবং নিজের আত্মশক্তি দ্বারা সেই গিরিরাজকে আহ্বান করলেন এবং নিজে সমস্ত উঠে সেই শ্রীমতের বামহত্যের প্রতিষ্ঠান করে 14 মান বিস্তৃত পর্বতকে ধারণ করলেন। এদিকে সকলকে আহ্বান করলেন কৃষ্ণ সদা ভোগ
আগে লঙ্কা জঙ্গা ঝলক নীল সমস্ত কিছু দর্শন করছি কিসের ইন্দ্রের গর্বের অহংকারে কিন্তু মাধুর্যে খেলা চলছিল 7 দিন ব্যাপী সেই গিরি গোবর্ধনের নিচে সেখানে তিনি সর্বাকর্ষ শ্রীকৃষ্ণ তিনি সকলকে যার যার ভাবনুরি আনন্দ দান করে থাকেন সেখানে তিনি সকাল দুপুর পরিবেষ্টিত হয়ে সকলের সাথে একই সময়ে একই সাথে সকলের সাথে লীলা আস্বাদন করেন। আমরা অন্য নদীতে দেখি সকাল যখন কৃষ্ণকে আস্বাদন করছেন তখন সেখানে মা নেই, যখন বাৎসল্যময়ী মাতা সন্তানকে স্তনপান করাচ্ছেন সেখানে সকাল নেই, আর যখন সুখীগণের সাথে শ্রীকৃষ্ণ বিহার করছেন সেখানে সকালে শুধু শক্তি আছে, যখন প্রিয় বৃন্দের সাথে লীলার আস্বাদন করছেন সেখানে তিনি অন্যরা উপস্থিত আছেন, আর যখন উদাহরণ সাথে লীলা আস্বাদন করছেন তখন উদাহরণ ছাড়া আগে নেই। কিন্তু তিনি অনুদানের এবং আশ্চর্যজনক প্রিয় অবর্ণনীয় অশ্রুত লীলা আস্বাদন করে একসাথে একসাথে মদিন কয়দিন দীর্ঘ 7 দিন সেই লীলা আমরা সেখানে কি কি লীলা হয়েছিল সেই লীলা যদি বর্ণন করতে যায় তাহলে মাঝে বর্ণন হবে না। তারপর শিবনের কৃপায় আমরা আস্বাদন করবো আস্তে আস্তে সেই মাধুর্যমণ্ডিত লীলা শুনলে আপনারা সকলে আনন্দ মাথায় ভাববেন। সেই লীলা আস্বাদনের প্রয়াস বাসনা লালসা হৃদয়ে জাগ্রত রেখে আগামীকাল সেগুলি পাঠের আসার জন্য এবার পাঠের ইচ্ছা রাখছি। সেই গিরিরাজকে দারুণিত অবস্থায় সকলের কাছে আমরা গিরিরাজকে রেখে আজকে রেখে এখানে বিশ্রাম রাখছি। শান্তি অন্তরিক্ষ শান্তি পৃথিবীর শান্তি আপু শান্তি বসুদেব শান্তি বনস্পত শান্তি বিশ্বদেবা শান্তি ব্রহ্ম শান্তি সর্ব শান্তি।
एक वीडियो अपलोड